অন্তত এই যে আপেল না খাওয়া পাই, কিন্তু পেয়ারা খাতে আমরা জীবন থাকতে পারি। দেশে কিন্তু একটু মাত্র একটা দেশ ইরান আর আমেরিকার বা বন্ধ হয়েছে, আমরা তেল পাচ্ছি না। তাহলে এক সময় যদি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তাহলে তো আমরা কোনো কিছুই লাভ থাকবে। কিন্তু আমি যদি একটা ফসল করি তাহলে তো দুইটা দিক অলরেডি আমাদের কৃষকের লস হওয়া যাবেই। এটা থেকে প্রিয় দর্শক, আজকে আমরা আমাদের সেই দিনাজপুর নবাবগঞ্জের এগ্রিকালচার হেল্পার রুবেল ভাইয়ের নার্সারিতে আছে। তো সিদ্ধান্ত নিয়েছি এইবার আদার মৌসুম, তো কিছু আদার গাছ অর্থাৎ আদার বীজ এখান থেকে আমরা নিয়ে যাবো এবং আমরাও সেটা লাগাবো। তো আদার বীজটা এখানে রুবেল ভাইয়ের কি কন্ডিশনে আছে অ্যান্ড আমরা এখান থেকে ক্রয় করতেছি, এটা নিয়ে আজকের ভিডিও। ভাই, আপনার কাছে দু তিনটা কোশ্চেন আমার। বিগত দিনগুলো থেকে আপনি এখান থেকে শাহি পেঁপা, পাশাপাশি আপনি হচ্ছে আদার চারা এগুলো বিক্রি করছেন, কিংবা সারা দেশের মানুষ পাইছে। তো বর্তমানে আপনার এখানে কি কি প্রজেক্ট আছে এবং সামনের দিনে কি কি প্রজেক্ট নিয়ে দেখলাম, এই যে সজনা, তো সুপারি, এগুলো ফিউচারে আর বর্তমান, মানে আগে তো আমরা শাহি পেপার পাইছি অ্যাভেলেবেল, আদা পাইছি, সামনের দিনগুলোতে এখন চিন্তা ভাবনা কি করতেছেন এবং সামনে আরো এই জায়গা থেকে, এই প্রজেক্ট থেকে আমরা কি পাবো আরো? অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা প্রশ্ন করার জন্য। আসলে প্রশ্ন যদি ভালো হয় তাহলে উত্তর দিতেও ভালো লাগে। আসলে আমরা একক কিছুর উপর নির্ভর করতে পারি না। আমরা মনে করো এই মাঠে পেয়ারা নিয়ে আসছি, পেয়ারা এখন সবাই চাষ করতেছে, এটা আমার একটা প্রজেক্ট শেষ। আবার আদার কথা, আদা 7 বছর ধরে নিয়ে কাজ করছি, আমি কিন্তু এটা সবার কাছে দিতে পারছি। শাহি পেঁপার কথা যেটা বললো আমার হিতাকাঙ্ক্ষী বন্ধু বলেন, ভাই বলেন, আমার প্রতিবেশী, সেটাও আমি সবার কাছে দিতে পারছি। তাহলে এগুলা নিয়ে যদি নাড়াচাড়ি তাহলে তো আসলে আমাদের দেশ এগিয়ে যাবে না। এ থেকে আমি নিয়ে আসছি এখানে নতুন সংযোজন নটকোন একটা নিয়ে আসছি, 12 মাসি সজনার কয়েকটা জাত নিয়ে আসছি, সুপারি নিয়ে আসছি, এবং 12 মাস যে ফসলগুলো হবে, কামরাঙ্গা আছে, এই ফসলগুলো চাচ্ছি যাতে করে আমাদের দেশের বাহির থেকে ফল না নিয়ে আসে, আমদানি না করে 12 মাস চাষির কাছে থাকে, এরকম জিনিসগুলো নিয়ে আমি কাজ করতেছি। এবং কৃষিটাকে একটু অর্গানিক, যেটা আমার মূল বক্তব্য বা মূল থিম, রাসায়নিক সারের উপর বা অন্যের বীজের উপর, যেমন আদা, এটা আমাদের দেশের চাষিরা ইচ্ছা করলে করতে পারে, পেঁপের বীজ, ড্রাগন, পেয়ারা, আমরা পরনির্ভর। আজকে দেশে কিন্তু একটু মাত্র একটা দেশ ইরান আর আমেরিকার বা বন্ধ হয়েছে, আমরা তেল পাচ্ছি না। তাহলে এক সময় যদি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তাহলে তো আমরা কোনো কিছুই পাবো না। তাহলে আদা তো আমাদের বাড়ির, পেঁয়াজ আমাদের বাড়ির, এরকম কিছু ভাবে আমাদের প্রজন্মকে যেন নিজেরা একবার সারা জীবন বাঁচতে না পারি, কিছুক্ষণের জন্য হলেও 6 মাস 1 বছর যেন আমরা নিজেরা বাঁচতে পারি, এই পরিকল্পনা। আর অর্গানিক ফসল, আমরা আমাদের পৃথিবীর প্রতিটা দেশ খাদ্য সচেতন, কিন্তু বাংলাদেশে আমরা যা পাচ্ছি খাচ্ছি, আগাবেলা স্প্রে করতেছি, পাশাবেলা বাজারে ফসল নিয়ে যাচ্ছি। একটু আধুনিক কৃষি ফার্ম, খাদ্য সচেতন এবং জৈব কৃষি করা অধিকার। আচ্ছা, তো বর্তমান রুবেল ভাইয়ের আমরা মুখ থেকে শুনতে পেলাম বর্তমান বিগত দিনগুলোতে যেগুলো আমাদেরকে প্রোভাইড করছে, যে সার্ভিসগুলো দিচ্ছে, এবং ফিউচারে অথেন্টিক অর্গানিক খাবারগুলো এবং ইউনিক প্রোডাক্টগুলো গ্রাম থেকে রুবেল ভাই উৎপন্ন করতেছে এবং সারা দেশে পৌঁছাচ্ছে। তো আমরাও চেষ্টা করব এই কৃষির দিকে, আমরা ইয়াং যারা আছি আমরাও যেন এদিকে আর কি ফোকাস করি, কেননা ফিউচারে আসলে জব এগুলো না করে নিজে একটা কিছু করাই বেটার হয়। এখানে 30 জন লোক কাজ করতেছে, আমি চাকরি করলে কিন্তু একাই করতে পারতাম, এবং আমি যদি বিজনেস করতাম তাহলে একাই করতাম। আমরা আসলে জনশক্তিকে যদি দেশের কাজে না করেন। আর এখানে আরেকটা কথা আমার ছাড়া গেছে মূর্খ মানুষ, সেটা হলো কৃষি বাপদাদারাও করে গেছে, আমাদের তার দাদারাও করে গেছে, কিন্তু কৃষিতে ডেভেলপ না হওয়ার কারণে আধুনিকতা ছিল না। আমরা ভূগর্ভস্থ সেচ দিতাম, মানে আধুনিকতা বুঝতাম না। একটা জমিতে একটা ফসল, 1 বছরে একটা ধান শুধু হতো, কিন্তু আমাদের জমিগুলোতে দেখেন প্রতিটা জমিতে 4টা করে ফসল আছে। অর্থাৎ একটা যদি জমির খরচ হয়, একটা আমাদের লেবার পার্ট, একটা আমাদের আনুষঙ্গিক খরচ, তাও একটা লাগাচ্ছি, সেখানে আলু লাগাচ্ছি, সেখানে সজনা লাগাচ্ছি। আবার আমরা সাথী ফসল হিসাবে একটা বর্ষালি ফুলকপি আসছে, এবং বর্ষার সময় একটা পেঁয়াজ পাওয়া যায়, যখন পেঁয়াজের উচ্চ মূল্য হয় তখন আমরা তো আসলে আমাদের কৃষকেরা সংরক্ষণের সেরকম পদ্ধতি নাই, আমরা আবার ওই জমিতে বর্ষালি কিছু ফসল দেবো, এভাবেই কৃষিটা নিয়ে চিন্তা ভাবনা করতেছি আর কি। ওকে এভরিওয়ান, আসলে আমাদের এইটাই ছিল মেইন ফোকাস। আসলে আমাদেরকে নিজে গায়ে খেটে যে মাঠে কিছু করতে হবে এমনটা না। আমরা যদি সঠিক মডারেটর হয়ে আমরা যদি 5টা লোককে মাঠে খাটাইতে পারি, রুবেল ভাই ঠিক এমনটাই করে, নিজে পরিশ্রম করে, নিজেও পরিশ্রম করে। মাঠে তো আপনি নিজে পরিশ্রম নিজেকে করতে হবে, পাশাপাশি সঠিক গাইড করলে অনেক বড় একটা প্রকল্প গড়ানো পসিবল।